আমার কাছে অসংখ্য যুক্তি আছে, ভারত আমাদের প্রধান শত্রু। এত কথা বুঝি না বাপু। ভারত পাকিস্তান যুদ্ধ লাগছে, এখন তুমি কার পক্ষ নিবে? তুমি এত ছাপাই গাও দরকার নাই, তুমি ভারতের পক্ষ নিবে নাকি পাকিস্তানের পক্ষ নিবে, এইটা আমি জানবার চাই। না না ছাগল লে কি করো তুমি? হ্যাঁ আর বলো না, এই যে ছাগলের হয়েছিল খাইজানি, হ্যাঁ তাই একটু চুর করে দিতেছি, কি আর করবো। কিন্তু এই যে ভারত পাকিস্তান যুদ্ধ লাগছে, দেশ বিদেশের খবর কি কিছু রাখো নাকি? ভারত পাকিস্তান যুদ্ধ লাগছে তো যুদ্ধ লাগছে ভারত পাকিস্তান, তা আমাদের তো আর কোনো সমস্যা নাই। সমস্যা আছে, সমস্যা বলতে আমাদের যে যত বড় উপকার করছে ভারত, ভারত হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমাদের বন্ধু। হ্যাঁ বন্ধু না শত্রু? এই বন্ধুর সঙ্গে সেই হানাদার বাহিনীদের যুদ্ধ, তারা তো আমাদের ক্ষতি করছে। তাহলে সেই ওরে তুমি তো দেখতেছি এলো এক লাইন বেশি বোঝো। ভারত আমাদের বন্ধু নাকি শত্রু? কথায় আছে ভারত যদি কোনো রাষ্ট্রকে বন্ধু হিসেবে গ্রহণ করে, তাহলে ওই রাষ্ট্রের জন্য নতুন কোনো শত্রু রাষ্ট্রের প্রয়োজন নাই। শত্রুতা কেন? মানে ধ্বংস করার জন্য। তাহলে ভারত যদি কোনো রাষ্ট্রের বন্ধু হয়, তাহলে ওই রাষ্ট্রের শত্রু দরকার হয় না ধ্বংস করার জন্য, বরং বন্ধুত্ব আচরণ করে ওই দেশকে ধ্বংস করা যায়। যেমন আর বাংলাদেশকে 54টা বছর শুষে খায়া একবারে ঝাগড়া করে দিছে। তুমি সেই ভারতের কথা কইছো যে ভারত হলো আমাদের বন্ধু রাষ্ট্র। কিভাবে বন্ধু রাষ্ট্র হলো তুমি বলো? ভারত আমাদের যত সাহায্য সহযোগিতা করছে। কি সহযোগিতা করছে? এই যে যুদ্ধের সময়, হ্যাঁ যুদ্ধের সময় কি করে ছেলেদের নিয়ে যায় ট্রেনিং করালো, তাদেরকে অস্ত্র দিল, এরপরে ট্রেনিং শেষে আমাদের দেশে নিয়ে এসে তারপরে পাকিস্তানের বিরুদ্ধে কথা ওখানে রাখো শোনো। হ্যাঁ অনেক করছে, মূল কাহিনী তোমরা তো জানো না। আমি ভালো করে জানি, যুদ্ধের সময় খুব ভালো করে জানি সেই সময়কার ঘটনা যতটুকু আমার জানা আছে। এদিকে বিষয়টা হলো, ওরা পাকিস্তানিদের সাথে যখন বাংলাদেশের যুদ্ধ হয়, এই যুদ্ধের সূত্রটা ওরা তৈরি করে দেয়। একটা ইস্যুটা হলো ভাষাকে কেন্দ্র করে যুদ্ধ সংগঠিত হয়। তো এই যুদ্ধে ভারত আমাদেরকে সহযোগিতা করছে। কি জন্য সহযোগিতা করছে? যাতে পাকিস্তানটা এখান থেকে সরে গেলে পরে দেশটা আগলা হয়ে গেল, তখন ওরা শুষে খেতে পারলো। দেখো যখন 71-এর পরে ভারত এই দেশ থেকে কি নিয়েছে? ভারত এই দেশ থেকে নিয়েছে ট্যাঙ্ক, গোলা বারুদ, খনিজ সম্পদ। আমার দেশের সবচেয়ে যে সম্পদটা বেশি আমার দেশে উৎপাদিত হতো, ধীরে ডিস্টার্ব করিস না, তুই কি ভারতের মতন হয়ে গেল নাকি? কথা হলে যে ওরা যা করছে ক্ষতি, আমার দেশের 12.5 আনা সম্পদ ভারত চুষে খায় শেষ করে দিছে। আর ভারত সবচেয়ে বেশি যে ক্ষতিটা করছে আমার দেশে, ভারত যদি এই বন্ধু যদি না হতো, তাহলে আমার দেশে এতদিন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যেত। তুমি কি মনে করতে? ভারত পাকিস্তানে যে যুদ্ধ হয়েছে, যুদ্ধ লেগে গেছে অলরেডি কাশ্মীরকে কেন্দ্র করে। এই যুদ্ধে ভারত এখন বুঝতেছে, তার কারণ ভারতের সাথে নাই নেপাল, নাই হলো আফগানিস্তান, নাই মালদ্বীপ, নাই ভুটান, নাই বাংলাদেশ, এরপরে হলো তোমার হচ্ছিল চীন। ভারত এখন একা। তুমি কি জানো এই ঘটনা কতদূর দাঁড়াতেছে? ভারত এখন খালি করতেছে ছেড়ে দেমা কান্দামরি। ওদের এখন অবস্থা হলো কোন ঠাসার মতন। এই যুদ্ধ ওরা বুঝতে পারবে যে ভারতের পরিণতি কি হবে। তুমি কি বুঝাতে চাইছো যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র না, আমাদের সহযোগিতা করছে? তুমি তো খাওয়া দাওয়া কাম পাও নাই কে? বন্ধু রাষ্ট্র, বন্ধু। তুমি কি আরো কি ইতিহাস জানো? ভারতে কি চলতেছে? ভারতে চলতেছে হলো মসজিদ ভাঙার মিশন, মাদ্রাসা ভাঙার মিশন। ওয়াকফ বিল ট্রাস্ট নাকি একটা আইন করে মুসলমানদের বাড়ি ঘর ভাঙচুর করতেছে, মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করতেছে, মুসলমানদেরকে বাড়ি ছাড়া করতেছে। ওদের একটাই টার্গেট, আমাদের ইসলাম মুক্ত ভারত চাই। আর তুমি কি করতেছো? ভারত তোমার বন্ধু। বন্ধু কিভাবে হতে পারে? বন্ধু কখনো কোনদিন কাউকে অন্যায়ভাবে মারতে পারে? বন্ধু কখনো অন্যায়ভাবে কাউকে মারতে পারে? বন্ধু অন্যায়ভাবে মসজিদ মাদ্রাসা দখলদারি করতে পারে? মুসলমানদেরকে ওরা জঙ্গি বলে, মৌলবাদী বলে, আমাদেরকে বলে আমরা নাকি ওসামা বিন লাদেনের লোক, মুসলমান নাকি সন্ত্রাস জঙ্গি। তোমরা কিভাবে বন্ধু? পাকিস্তান এবার ঠেলা বুঝায় দিবে, ভারতের কত ধানে কত চাল এবার বুঝায় দেবে। ওই যে একটা মিসাইল মারছে, এক মিসাইলে ভারতের এই সেনাবাহিনীর ক্যাম্প একদম উড়ে চলে গেছে। আমরা অপেক্ষায় আছি যে কখন ভারতবর্ষে আবার আমরা পুনরায়
লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলে ভারতের ভিতরে আমরা আবার ইসলাম প্রতিষ্ঠিত করব। এরপরে তুমি বলতে চাও, এখন তোমার কি যুক্তি আছে, তুমি কও যে তোমার হলো ভারত আমাদের এই উপকার করছে। আমার কাছে অসংখ্য যুক্তি আছে, ভারত আমাদের প্রধান শত্রু। এত কথা বুঝি না বাপু। ভারত পাকিস্তান যুদ্ধ লাগছে, এখন তুমি কার পক্ষ নিবে? তুমি এত ছাপাই গাও দরকার নাই কে, তুমি ভারতের পক্ষ নিবে নাকি পাকিস্তানের পক্ষ নিবে, এইটা আমি জানবার চাই। আমার কথা হলো ভারত পাকিস্তান বুঝি না, আমি ভারতও বুঝি না, পাকিস্তানও বুঝি না। আমি বুঝি হলো আমার মুসলমান। মুসলমান যেখানে আমি আছি সেখানে, মুসলিম যেদিকে আমি আছি সেই দিকে। আচ্ছা কত পাকিস্তানে কাদের সংখ্যা বেশি? মুসলমানদের। ভারতে কাদের সংখ্যা বেশি? হিন্দুদের। তাই হিন্দুরা আমার বাড়ি ঘর ভাঙচুর করতেছে, আমার মুসলমান ভাইকে গরু জবাই করার কারণে আমার মুসলিম ভাইকে জবাই করতেছে। আমার মুসলমান মসজিদে নামাজে পড়বে যাবে, নামাজ পড়তে দেয় না, মসজিদ পেশাব করে নাফাক করে ফেলতেছে। তাহলে আমি কার পক্ষ নেব তুমি কও? অবশ্যই মুসলমানদের পক্ষ নেওয়া উচিত। মুসলমানদের পক্ষে ঠিক আছে, কিন্তু তারপরেও আমরা ভারতের পক্ষে। আমরা ভারতের পক্ষের লোক, কারণ ভারত আমাদের অনেক উপকার করছে। আচ্ছা, যে উপকারের ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। কি উপকার করলো দেখি শুনি, বলো। আমাদের প্রধান উপকার যেটা করছে সেটা হলো আপাকে কিন্তু আশ্রয় দিছে। তাহলে এত বড় উপকার যে করলো, তাদের ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। ও এতক্ষণে বুঝতে পারলাম তুমি ভারতের সাফাই গাও কিনলে গে। হ্যাঁ, ভারতের সাফাই গাও কেন তুমি এই কেমন বুঝতে পারলাম, বুঝতে পারছি তুমি আপার লোক। আপার লোক দেখি তো তুমি ভারতের পক্ষে কথা কইতে যাও। তাই তো কই, কত দানে কত চাইল। হ্যাঁ শোনো, যাই করো তোমাদের এই শুধু পক্ষ মুখই থাকবে, কিন্তু বাস্তবে হবে না। পাকিস্তান জিন্দাবাদ। ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে, আমরা দিনের শেষে রাতের শুরুতে আমরা দেখব, সন্ধ্যার সময় দেখব পাকিস্তান বিজয় হয়ে গেছে। আর ইনশাল্লাহ এবারের সংগ্রাম মুসলমানদের সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার সংগ্রাম। ইনশাআল্লাহ পাকিস্তান জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ, মুসলমান জিন্দাবাদ, মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ।